নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর খুব ভালো থেকো। আমি শিখা মণ্ডল, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে সুস্বাগত। তো এই যে দেখো, আজকে মাছের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে পুঁটি মাছ। এই যে দেখো পুঁটি মাছ। তো মাছগুলো আমরা আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার একটু ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে তারপরে রেসিপির দিকে যাব। তো তোমরা প্রত্যেকটা ভিডিওতে যেইভাবে ভালোবাসা দাও, এই ভিডিওটাতেও আশা করি ওইভাবেই ভালোবাসা দেবে। তো চলো আমরা ততক্ষণে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। একদম তাজা মাছ দেখতে পাচ্ছ, আর কত ডিম হয়ে আছে, কত বড় বড় সাইজ দেখতে পাচ্ছ। এই যে দেখো কত বড় বড় সাইজ। চলো মাছগুলো ধুয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো এখানে আমরা পুঁটি মাছগুলো ধুয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার আমরা এতে নুন হলুদ দিয়ে মাখিয়ে আর পুঁটি মাছগুলোকে প্রথমে ভাজা করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে এবার এই মাছগুলোকে আমরা মাখিয়ে নিচ্ছি। সবগুলো নিয়ে নেই, অর্ধেকগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছ। অর্ধেকটা মাছ নিয়েছি, অর্ধেকটা নিয়েই এখন ভাজা করব। তো চলো এবার মাছগুলো ভেজে নিই। এখানে দেখো মাছ ভাজা করার জন্য আমরা একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটাতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে সব মাছগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেবো। এটা তো আর কাউকে বলতে হবে না। তো চলো এবার মাছগুলোকে সব ভেজে নিই আমরা। তো এখানে দেখতেই পাচ্ছ সব মাছগুলোকে আমি খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এই তাওয়াটা এই জন্য নিয়েছি কি, এতে একটু মাছগুলো বেশি বেশি ধরবে, তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে। তো চলো এবার মাছগুলো ভাজা হোক ততক্ষণ। তো এখানে দেখতে পাচ্ছ মাছগুলো আমাদের লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এইভাবেই চলো আমরা সব মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। পুঁটি মাছগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে কিছুটা ভাজা হচ্ছে। তো ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। তো আজকে আমরা বানাবো পুঁটি মাছের সর্ষে দিয়ে তেল ঝাল রেসিপি। তো তার জন্য লাগবে এখানে টমেটোর, পেঁয়াজ, আদা রসুন কুচি, আর লাগবে সর্ষে, শুকনো লঙ্কা আর ধনে পাতা। তো চলো কিভাবে রেসিপিটা করি তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখো। প্রথমে একটা কড়া বসিয়ে নিলাম, এতে সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম। এতে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন আর আদার টুকরোগুলো। তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো দিয়ে এবার এইটাকে একটু ভাজা করে নিচ্ছি। তো এই মশলাগুলোকে আমরা একটু খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। তো এখানে দেখো টমেটোগুলো গলে গেছে। এইবার আমরা এতে গোটা সর্ষে আর ধনে আর শুকনো লঙ্কাটাকে দিয়েছি, দিয়ে এটাকেও একটু ভাজা করে নেবো হালকা করে। তো ব্যাস দেখো হালকা ভেজে নিয়ে এইবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তো এই ভাজা মশলাটাকে এবার আমরা পেস্ট করে নিচ্ছি। তো মশলার পেস্টটা আমাদের এখানে হয়ে গেছে। তো চলো এবার আমরা রেসিপির দিকে যাচ্ছি। খুব সহজভাবে তোমাদেরকে একদম পুঁটি মাছের সর্ষে দিয়ে তেল ঝাল আমি বানিয়ে দেখাবো আজকে। তো এখানে কড়াতে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে এখানে দিচ্ছি জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। জিরে আর গরম মশলাটার খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে। এরপরে এতে আমরা দিয়ে দিচ্ছি হলদি পাউডার। হলদি পাউডারটাও দেখো একটু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। তারপর আমরা দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা মশলাটা, যে মশলাটা ভেজে আমরা এখন পেস্ট বানালাম, এইটা এবার দিয়ে এই মশলাটাকে হালকা ভেজে নেবো আরও একটুখানি। এই মশলাটাকে এবার আমরা হালকা একটু ভেজে নিচ্ছি। তোমরা একবার নিশ্চয়ই এইভাবে ট্রাই করে দেখবে, খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কিন্তু খেতেও খুবই ভালো হয়। তো আমি যেটাই রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা ভালোবাসা দাও, দেখো, যার কারণে করতেও একটু ইচ্ছা করে। তো আশা করি এই ভিডিওটাকেও তোমরা দেখবে।
এতে দিয়ে দিচ্ছি আমরা নুন, তো মশলাটা দেখতে পাচ্ছ আমাদের একদম পুরো ভাজা হয়ে গেছে, খুব কমই আমরা ভেজেছি মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, এতে এবার আমরা দিয়ে দিচ্ছি জল। তোমরা এবার যে যতটা গ্রেভি রাখতে চাও সেইভাবে জল দেবে। আমি খুব বেশি গ্রেভি রাখবো নি, তো যার কারণে আমি একটু কমই জল দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এতে এবার আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা, কিছুটা একদম ফ্রেশ ধনে পাতা কুচিয়ে আমরা দিয়ে দিলাম। আর কালারটাও খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে কিন্তু ভাত খেতে একদম জমে যাবে। তারপরে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর পুঁটি মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় আছে, আর অনেক ডিম আছে। ভাজা করতে করতে তো অনেকগুলোই খাওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে এখনও এতগুলো আছে, আরও কিছুটা রেখে দিয়েছি টক করার জন্য। তো ফাইনালি বন্ধুরা আমাদের একদম পুঁটি মাছের সর্ষে দিয়ে তেল ঝাল রেসিপি একদম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা গাঢ়া আছে, আরও এটা রেখে দিলে বন্ধ করে অনেকটাই ঝোলটা কম হয়ে যাবে। তো এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।